আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছিলাম। ইনশাআল্লাহ আজকেও সেই ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে কোন বিষয়টা নিয়ে কিছু কথা বলছিলাম? অহংকার। মাশাআল্লাহ, অনেকের মনে আছে, হয়তো অনেকের মনে নাই, কিন্তু বিষয়টা খেয়াল আছে। তাহলে আমরা অহংকার সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোকপাত করতেছিলাম। তো অহংকারের বিপরীতটা কি? অহংকার যদি কেউ করে, সেই অহংকার দমানোর জন্য, দাবানোর জন্য, অহংকার থেকে বেঁচে থাকার জন্য কোন জিনিসটা দরকার? বিনয়। সেটা হচ্ছে কি? বিনয়। যদি কারোর ভিতরে অহংকার আসে যে আমি অমুক, আমি তমুক, আমি একজন বড় আলেম, আমি একজন বড় দার্শনিক, আমি একজন ইঞ্জিনিয়ার, এরকম যদি আনানিয়ত যদি আমার ভিতরে এসে যায়, সেই অহংকার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার আমার অন্তরে যদি এই বিনয়টা আমরা নিতে পারি, বিনয়ের মালা যদি গলায় বহন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমাদেরকে উঁচু মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন তিনি বিশ্বনবী দয়াল নবীকে বললেন, যে আয়াতখানা আপনাদের সামনে পেশ করিলাম, সূরা আলে ইমরান 4 পারা 10 নম্বর পৃষ্ঠার 2য় আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে ডেকে বললেন, নবী গো, আজকে আপনার দরবারে এই সমস্ত অসহায় সাহাবীরা যেভাবে ভিড় জমাচ্ছে, যেভাবে বসে বসে আপনার দ্বীনের কথা শুনতেছে, এরা কেন শুনতেছে জানেন? তারা তো আপনার কাছে কিছুই চায় না, শুধু আপনার যে মনোমুগ্ধকর যে কথা, আপনি যখন কথা বলেন, এই কথাগুলো তাদের কাছে এত ভালো লাগে, তাদের দিলে এমন ভাবে আঘাত করে, আপনার ভিতর থেকে যে আল্লাহ আমাকে খুশি করার জন্য কথাগুলো বলেন, তাদের কাছে খুবই ভালো লাগে। এই কোমলতা ব্যবহার করার জন্য সকল সাহাবীরা আপনার পাশে বসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, নবী আমার, আপনি যদি এই সকল লোকদের সাথে অহংকারপূর্ণ কথা বলতেন, যদি কোমলতা প্রসার না করতেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় যদি আপনার ভিতরে যদি বিনয় না থাকতো, তাহলে আপনার কাছে এই সকল সাহাবীরা কখনোই বেরোতো না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে দিন নাই রাত নাই, সর্বদাই সাহাবীরা থাকে কিসের জন্য মুসলমান? একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলের খুশি করার জন্য। জোরে বলুন ঠিক কি না? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আপনার চারপাশে আশেপাশে যত সাহাবীরা রয়েছে, আপনি যদি তাদের সাথে যদি আপনি কঠোর হতেন, কঠোর ভাষায় যদি আপনি কথা বলতেন, যদি বিনয় না হতেন, তাহলে আপনার কাছ থেকে তারা দূরে সরে যেত। এই জন্য দেখবেন মুসলমান, যে গত সপ্তাহে বলেছিলাম, যারা অহংকার করে, আমি অমুক, আমি তমুক, তাদের জন্য মানুষ কিন্তু ফেদা হতে চায় না। অর্থাৎ মানুষ তাদের সামনে দেখলে সেলুট, পিছনে দেখলে গালাগালি দেয়। জোরে বলছে কি না? কিন্তু যারা বিনয়ী হয়ে চলে, আরে ভাই, যারা বিনয়ী হয়ে চলে, আমি কিছুই না, আমি একজন আলেম হয়েছি, তাতে কি? আমার এই এলেমের গর্ব তো শেষ হয়ে যাবে একদিন, আমার টাকা আছে, পয়সা আছে, একদিন না শেষ হয়ে যাবে। এই বিনয়ী নম্রতা ভদ্রতা যার ভিতরে থাকবে, সে একজন অসহায় যদি হয়, সে একজন গরিবও যদি হয়, তার পাশের মানুষ তার পিছনে পিছনে বলে ভালোবাসতে থাকে, বলতে থাকে যে অমুক লোকটা দেখেছো, তার অট্টালিকা ঠিকই আছে, ব্যবসা বাণিজ্য ঠিকই আছে, কিন্তু মানুষের সাথে দেখো কত কোমল হৃদয় কথা বলতেছে, পিছনে পিছনে তার সুনাম হয়। আর যে ব্যক্তি অহংকারপূর্ণ কথা বলে, আমি অমুক হয়েছি, এখন আমার কিছু আর দরকার নাই, সেই ব্যক্তি যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত মসজিদ মাদ্রাসায় 24 ঘন্টা পড়ে থাকুক না কেন, মানুষেরা তার সমালোচনা করতে বাধ্য হয়, কারণ তার ভিতর যে অহংকার ভরা। জোরে বলুন ঠিক কি না? এজন্য মুসলমান, ইবনে মাজাহ শরীফের মধ্যে, আহমদ শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী দয়াল নবী বলেন, যেই ব্যক্তি অহংকার থেকে মুক্তি পেয়ে তাওয়াজু ইখতিয়ার করবে, মানে বিনয় ইখতিয়ার করবে, ও মুসলমান, ওই ব্যক্তিকে আল্লাহ নবী বিশ্বনবী সুসংবাদ জানালেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই ব্যক্তি বিনয় অর্জন করেছে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদাকে বাড়িয়ে দিবেন, আর যেই ব্যক্তি অহংকার করেছে তাকে চিরতরে ধ্বংস করে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য অহংকারকে পিছিয়ে ফেলে, আনানিয়তকে পিছিয়ে ফেলে
আমি অমুক, আমি অমুক তমুক হয়েছি, এই আমিত্বকে যে ধুলোর সাথে মিশিয়ে দেবে, মনে করবেন তার ভিতরে বিনয় পরিপূর্ণ হয়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বিনয় যদি অর্জন করতে হয়, তাহলে আমি একা একা ঘরে বসে বিনয় অর্জন করতে পারবো না। যে কোনো ওলি বুজুর্গ, ওলি আউলিয়াদের সোহবাতে থাকতে হবে, ওলামায়ে কেরামদের সোহবাতে থাকতে হবে, তাহলে আপনার আমার ভিতরে এই বিনয় আসবে। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য দেখবেন বিনয়ওয়ালা বহুত দামি হয়। আর যদি সে অহংকার পূর্ণ নিয়ে চলে, তাকে তো অহংকার লোকেরা তো ভালোবাসে না, এমনকি তার পাড়া প্রতিবেশী যারা আছে তারাও ভালোবাসে না। আর যে যত বিনয়ী হবে, যে যত নম্র ভদ্রভাবে মানুষের সাথে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানিয়ে দেবেন। এটা দেখেন আপনারা পৃথিবীতে লক্ষ্য করেন, আমরা জানি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? স্বর্ণ। মোটামুটি একটা স্বর্ণ খুবই দামি জিনিস। এই স্বর্ণ থাকে কই? স্বর্ণের খনি কোথায় থাকে? মাটির নিচে থাকে। কয়লার নিচে, মাটির নিচে স্বর্ণের খনি থাকে। এই স্বর্ণ সে যদি চায় যে আমি এমনি এমনি জেসমিন, ইয়াসমিন, ফাতেমার কানে গলায় উঠবো, সে কি উঠতে পারবে না? কারণ স্বর্ণের ভিতর ময়লা থাকে, ময়লা পরিষ্কার করে এরপরে ফাতেমা, ইয়াসমিন গলায়, চেন, কানে, নাকের দুল এগুলো বানাতে হয়। আর যদি স্বর্ণ যদি বলে না আমি অনেক দামি জিনিস, আমি কেন বিনয়ী হব, আমি অহংকার পূর্ণ থাকবো, আমি এজন্য মানুষের ওই যে কামার অথবা স্বর্ণকার যে আছে, স্বর্ণকারের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হব না, স্বর্ণকারের হাতুড় দিয়ে আমি মার খাবো না, আমি এমনি এমনি চেন হয়ে যাব, এমনি এমনি কানেরটা হয়ে যাব, এটা কখনো সম্ভব না? কখনো সম্ভব না। স্বর্ণ ঠিকই দামি জিনিস, কিন্তু দামি জিনিস যদি ফাতেমা, ইয়াসমিন, জেসমিনের কানে উঠতে হয়, তাহলে সে ওই স্বর্ণকারের মায়ের খেতে হবে, স্বর্ণকারের আগুনের মধ্যে তাকে উঠতে হবে। এর মধ্যে যখন বিনয়ী চলে আসলো, তখন সে দামি জিনিস হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য মুসলমান, তাহলে বিনয়ী হতে হলে আমাদের কি করতে হবে? যদি বিনয় অর্জন করতে চাই, ধুলোর সাথে আমাদের আমিত্বকে মিশিয়ে দিতে হবে। অন্য পন্থায় কোনোদিন আমরা বিনয় অর্জন করতে পারবো না। দেখেন সাধারণ আজকে শীতের মৌসুমে এখন দেখা যাবে বাজারে লাউ উঠে। লাউ চেনেন তো সবাই? কোনো দেশে লাউ, কোনো দেশে কদু। লাউ কদু সমান কথা। এই লাউয়ের বীজ যখন আমরা রোপণ করি কাদার ভিতরে, গোবরের ভিতরে, জৈব সারের ভিতরে, আচ্ছা বলেন তো দেখি, এই লাউয়ের বীজ সে যদি অহংকার করে বলে যে আমাকে তোমরা এত টাকা দিয়ে একটা কিনবা, 40 টাকা করে কেজি কিনবা, একটা পিস তোমরা 100 টাকা দিয়ে কিনবা, আমার এত দাম, আর আমি দামি জিনিসকে তোমরা কেন পচা মাটির ভিতরে লাগাবো? সে যদি এটা বলে, সে কখনো দামি হতে পারবে না? কখনো পারবে না। তাকে মাটির মধ্যে থাকতে হবে, ওই পচা জৈব সারের মধ্যে থাকতে হবে, এরপরে না সে দামি হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ঠিক তদ্রুপ মুসলমান, অহংকার ভিতরে নিয়ে যদি আপনি আর আমি আল্লাহর কাছে দামি হতে চাই, এটা কখনো সম্ভব নয়। অহংকারের ঝুরি মাথা থেকে ফেলে দিতে হবে, এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বিনয় অর্জন করতে হবে, এরপরেই না আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মর্যাদাকে বাড়িয়ে দেবেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে তিনি বিনয়কে ইখতিয়ার করেন, অর্থাৎ বিনয়কে তিনি ভালোবাসেন। অহংকার পূর্ণ যেই সকল মানুষেরা আছে, সে নর হোক নারী হোক, যদি কোনো দিকে যদি সে অহংকার করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো মর্যাদার অধিকারী বানাবেন না। যেই ব্যক্তি বিনয় ইখতিয়ার করলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেন, قالت عن عائشة رضي الله تعالى عنها قالت إن الله يحب الرفق في الأمر كله। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের মধ্যে বিনয়কে পছন্দ করেন। ও মুসলমান বন্ধুগণ আমার, পর্দার আড়ালে সরল কোনা মা ও বোনেরা আমার, কেন আজকে সামান্য জিন্দেগির মধ্যে 40 বছর, 50 বছর, 60 বছর অল্প জিন্দেগির মধ্যে তুমি কেন আনানিয়াত করতেছো? তুমি কেন তোমার আমিত্বকে এখনো মাটির সাথে মিশিয়ে দিতে পারতেছো না? ও বন্ধুগণ আমার, এই জন্য আমিত্বকে মাটির সাথে, ধুলোর সাথে মিশিয়ে দাও, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দামকে বৃদ্ধি করে দিবে। এই জন্য দেখবেন বন্ধুগণ, বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন যে ওই তাবলীগ জামাতের ভাইরা এবং ওই চরমনায় ভাইরা, যারা চরমনায় যায়, তাবলীগে যায়, 3 দিন করে এক একটা মসজিদে কাটায় না? চরমনায় গেলেও সেখানে 3 দিন থাকে। এক একটা জামাতের মধ্যে 15 জন 20 জন করে লোক থাকে। ওই তাদের 3 জনের মধ্যে
3 দিনের মধ্যে এই 15 জনের মধ্যে একটা ভাগ বন্টন হয় যে এই দিন তোমরা 5 জন রান্না বান্না করবা। আবার ওই সময় চরমনায় যারা যায় তাদের মধ্যে একটা ভাগ বন্টন হয়, তুমি রান্না বান্না করবা। এখন ওইখানে যদি একজন উঠে বলে আমি হলাম আমির সাহেব, আমি হলাম অমুক, আমি রান্না বান্না করতে পারবো না, তোমরাই করো, বলেন তো দেখি ওই লোকের ভিতরে অহংকার না বিনয়ী? কারণ যদি বলেন অহংকার না বিনয়ী, তাহলে আপনারা এবার জবাব দিন। ওই লোকটা যতই তাবলীগ করুক না কেন, ওই লোকটা 50,000 বার সে সেজদা দিক না কেন, ওই লোকটা সে চরমনায় গিয়ে শেষ হয়ে যাক না কেন, কিন্তু অহংকার যতক্ষণ থাকবে আল্লাহর কাছে দামি হতে পারবে পারবে না। ও মুসলমান, আজকে আমাদের সমাজে না থাকলেও বিভিন্ন জায়গায় আছে, আরে আমি অমুক আমির সাহেব, আমাকে বানিয়েছে এই জামাতের আমির, আমি কেন আজকে তরকারি কাটবো, আমি কেন আজকে ময়লা বাসন ধোবো, এটাই হচ্ছে অহংকার। এই জন্য মুসলমান এখানেও যদি আপনি যান দেখবেন যারা বিনয়ের সাথে কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার অধিকারী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ভাবে আমিনকে মিশিয়ে দিলেন, তার তো অহংকার নেই বললেই চলে, নেই। কারণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে বলেন যে আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি আদমদের সন্তান, আমি আদমদের চেয়ে শ্রেষ্ঠ, লা ফাখরা, আমি ফখর করি না। ও মুসলমান, এর মানে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কোনো ফখর ছিল না, অহংকার ছিল না। তিনি একদিন সফরের মধ্যে গেলেন, গিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, দীর্ঘ পথ আমরা পানি দিয়ে এসেছি, এখন অমুক ছাগলটা তোমরা জবাই করো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাগ বন্টন করে দিলেন যে এই ছাগলটা তোমরা জবাই করবা, এর গোশত কে বানাবে? সাহাবী একজন রাজি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক গোত্রের নেতা, আমি এই ছাগলের গোশতগুলোকে বানাবো। আরেকজন সাহাবী দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজ হাতে দিয়ে এই ছাগলগুলো গোশতগুলো আমি রান্না বান্না করব। মুসলমান বন্ধুগণ আমার, খেয়াল করে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ভাবে বিনয়ী ছিলেন, যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, শুধু তাই নয়, সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সেই নবী রাসূলের শ্রেষ্ঠ হলেন আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি চাইতেন সেখানে বসে বসে তিনি অর্ডার দিতে পারতেন যে তুমি এটা করো, তুমি ওটা করো, তুমি ওটা করো, কিন্তু না, বিশ্ব নবী শেষ পর্যন্ত এমন একটা দায়িত্ব বেছে নিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, তোমরা কেউ ছাগল জবাই দেবা, তোমরা কেউ গোশতগুলো পাক করবা, কেউ চামড়াগুলো সুন্দরভাবে আলাদা করবা, আর আমি মুহাম্মদ বসে বসে দেখবো তা হবে না। আমি মুহাম্মদ এই রান্না বান্নার জন্য আমি পাহাড় থেকে জঙ্গল থেকে লাকড়ি গুছিয়ে আনবো। এর মানে বিশ্বনবীর কোনো অহংকার ছিল না, একজন শ্রেষ্ঠ নবী, নবীগণের শ্রেষ্ঠ ছিলেন তিনি। তিনি যদি বলতে পারেন আমি রান্না করার ক্ষেত্রে যা দরকার লাকড়ি তো নেই, লাকড়ি যদি না হয় রান্না করতে পারবে না। বিশ্বনবী সেই জঙ্গল থেকে লাকড়ি নিয়ে এরপরে বললেন যে এই লাকড়ি দিয়ে রান্না করবো। ও মুসলমান, লাকড়ি আনার আগে বিশ্বনবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমাদের সরদার, আমাদেরকে যা মন চায় আপনি হুকুম করতে পারেন, আপনি মেহেরবানি করে জঙ্গলে যাবেন না, আমরাই এই সংগ্রহ করব। আল্লাহর নবী, দয়ার নবী, আমার আপনার প্রাণের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমাকে গোলামি করার জন্য পাঠাইলেন। ও সাহাবীরা আমার, তোমরা আজকে ছাগলগুলো বন্টন করবা, রান্না করবা সুন্দরভাবে, আর আমি মুহাম্মদ শুধু বসে বসে দেখবো আর খাবো, এটা কখনো হতে পারে না। এই জন্য বন্ধুগণ, আল্লাহর নবী নিজের আমিত্বকে বিষিয়ে দিলেন। এর মানে নিজের গুনাহ তো নাই যে আল্লাহর নবীর আগের গুনাহ পিছনের গুনাহ সব মাফ করে দিলেন। এরপরে কেন করলেন, কেন বিনয়ী হলেন? আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, যদি বলেন ঠিক কিনা? মুসলমান, কিন্তু সেই বিনয় আজকে কোথায় গেল? বড় অহংকারের মধ্যে রয়েছে আমরা, অহংকারের সাগরের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আজকে আমি অমুক নেতা, আমি বলি আমি সবার সামনে হাঁটবো, আমি হাত ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটতেছি, আর লোকের আমাকে চারপাশ দিয়ে স্বাগতম জানাচ্ছে, ফুলের তোড়া মারতেছে। আর বিশ্বনবীর অবস্থা কেমন ছিল দেখেন, সেই সর্দার ছিল, তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন তিনি আগে বাড়তেন না। হাদিস শরীফের মধ্যে আসছে
ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা, মাশা মানে মশা না, ইদা মাশা মানে চল, মাশা মানে কি চলা। যখন বিশ্বনবী সাহাবীরা চললেন, ইদা মাশা, মাশা আসহাবুহু আমামুহু, তার সাহাবীরা বিশ্বনবীর আগে আগে যেতে ধরে বলেন সুবহানাল্লাহ। এর মানে কখনো কখনো বিশ্বনবী অনুমতি দিয়ে দিলেন, সাহাবীরা তোমরা আগে আগে যাও, পৃথিবীর সকল মানুষ বুঝুক যে যে এলাকার নেতা হবে, যে এলাকার নেতা হবে, যে এলাকার ইমাম হবে, খতিব হবে, সে যে একটা দাপট নিয়ে চলবে এমনটা নয়, সকল মানুষ হলো সমান ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তাওয়াজুওয়ালা ছিলেন। ও মুসলমান, এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি একজন পারস্য কবি ছিলেন। তেনার ফার্সি ভাষায় তিনি বলেন, দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, সামাদ খলকে দুনিয়া তরা দস্তুদার। হে পৃথিবীর মুসলমানেরা শোনো শোনো, যদি তোমরা চাও পৃথিবীর সকল মুসলমানেরা তোমাকে ভালোবাসুক, যদি তুমি চাও তোমার স্ত্রী বর্গরা, তোমার এলাকাবাসীরা তোমাকে সম্মান করুক, সম্মান কিছু কিন্তু জোর করে নেওয়া যায় না, সম্মান কিন্তু টাকা পয়সা দিয়ে নেওয়া যায় না। যদিও সামান্য সময়ের জন্য তুমি সম্মান পাচ্ছ, কিন্তু পিছনে পিছনে তুমি এর বিপরীত হয়ে দাঁড়াবে। এই জন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, যদি তোমরা চাও সারা পৃথিবী তোমার পিছনে পিছনে দৌড়াক, যদি তোমরা চাও সারা পৃথিবীর মানুষ তোমাকে ভালোবাসো, তোমার সুনাম বলুক, তাহলে তুমি এমন ভাবে চলো সারা পৃথিবীর মানুষ জানে বলে এই লোকটা হলো বিনয়ী। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, সাওয়াদ খলকি দুনিয়া তরা দস্তদার, সাওয়াদ খলকি দুনিয়া তরা দস্তদার। যদি তুমি আর আমি বিনয়ী হতে পারি মুসলমান, তাহলে সারা পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসবে। আর যদি অহংকার যদি হয়ে যায়, তাহলে সারা পৃথিবীর মানুষ তোমাকে আমাকে ঘৃণা করবে। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, বিনয়ী হয়ে যাও, দেখবে তোমাকে ভালোবাসবে। তুমি একজন অসহায় মানুষ হতে পারো, তুমি একজন ক্ষুদ্রতম ব্যবসায়ী হতে পারো, কিন্তু মুসলমান সারা পৃথিবীর মানুষের অন্তরে অন্তরে তুমি থাকবে, কারণ তোমার কাছে আছে বিনয়ের ঝুড়ি। আর যদি তোমার কাছে অহংকারের ঝুড়ি থাকে, সারা পৃথিবীর মানুষ তো দূরের কথা, তোমার স্ত্রীও তোমাকে ভালোবাসবে না। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার, বিশ্বনবী দয়াল নবীর খাদেম ছিল পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দীর্ঘ 10 বছর পর্যন্ত বিশ্বনবীর খিদমত করেছেন। ও মুসলমান, তার বাড়ির লোকেরা, দাদারা, বাবারা, চাচারা তারা মিলে এসে বলতে লাগলো, 10 বছর পরে বলল, হে যায়েদ, এখন তুমি আমাদের সাথে চলো। কোথায় যাব? আমাদের এলাকায় চলো এখন। না, আমি যাব না। কেন যাবা না? বলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছর পর্যন্ত আমি খিদমত করেছি, আজ পর্যন্ত উফ শব্দ তার মুখ থেকে শুনি না। সুবহানাল্লাহ। এজন্য সাহাবীরা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাউকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। ধরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো বিনয়ী। তিনি যদি চাইতেন যে আমি শাহী শান শৌকতে বসে থাকবো, আর মানুষেরা আমাকে টাকা পয়সা ধন দৌলত সব কিছু নারী গাড়ি দিয়ে ভরে থাকবে, সব কিছু ভরে দিবে আমার এখানে, কিন্তু পাপ তো, কিন্তু তা তিনি করেন নাই। ফেরেশতা বলেছিল, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান এই স্বর্ণের পাহাড় আপনার পিছনে পিছনে হাঁটবে। আল্লাহর নবী বললেন, এই স্বর্ণ দিয়ে আমি কি করব? আমার তো এগুলো দরকার নাই, আমার হলো আমার জবানার আমার উম্মতেরা। ধরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, বিনয়ীকে ইখতিয়ার করতে হবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত বিশ্বনবীর খিদমত করার পরেও তারপর তিনি যেতে চাইলেন না। তার দাদা, তার বাবা, তার চাচা এসে তারা ফেরত দিল যে আমি আল্লাহর নবীর সোহবতে থেকেছি এবং থাকবো যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হায়াত দারাজ করে। এর মানে মুসলমান, বিশ্বনবীর কাছে অহংকারের মালা ছিল না, বিশ্বনবীর অহংকারের চাদর ছিল না। এই অহংকারের চাদর হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যারা বিনয়ের বদলায় অহংকারের চাদর কিনে নিবে। ও মুসলমান, গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, অহংকার হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চাদর। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান, ইবনে মাজাহর মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে,
হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া রিদাই ফামান নাজিআনি রিদাই কসমতুহু, যে অহংকার হলো আমার চাদর, আর এই অহংকারের চাদর নিয়ে যে টানাটানি করবে, অর্থাৎ যেই ব্যক্তি অহংকার করবে আমি তার গর্দানকে ছুটে ফেলে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য বন্ধুগণ, অহংকার করা কখনো যাবে না। বিনয় আমাদেরকে ইখতিয়ার করতে হবে। আরে ভাই, বিনয় তো বিশ্বনবীর আখলাক। শুধু আখলাক আমাদেরকে যদি আমরা গ্রহণ করতে পারি, আমরা আল্লাহর কাছে দামি হয়ে যাব। সূরত দিয়ে কিছু হবে না। সূরত দিয়ে কোনো কিছু হয়? কোনো কিছু হয় না। সিরত ভিতরে ঢুকাতে হয়। সূরত একটা জিনিস, এমন একটা সুন্দর, এই যে দেখেন বাজারের মৌসুমে, কাঁঠালের মৌসুমে কাঁঠাল একটা এত সুন্দর একটা ফল, দেখতে কত সুন্দর সবুজ। আর যারা আপনারা পড়াশোনা করেছেন, আমরা পড়াশোনা করেছি, যখন আমাদের টিচাররা বলতো আজকে আগামীকালকে চারু কলার পরীক্ষা হবে। কি কলা? চারু কলার পরীক্ষা। আপনারা দিয়েছেন না অনেকে? ছেলে মেয়েরা দেখেন, আব্বু আমাকে আজকে তুমি একটা কাঁঠাল বানিয়ে দাও। কি করবা? আমার ম্যাডাম চেয়েছে যে আমি চারু কলার মধ্যে একটা কাঁঠাল দিব। কেউ বলে আম্মু আমাকে একটা তাল বানিয়ে দাও। আমাকে বলে আম্মু কেউ আমাকে একটা আম বানিয়ে দাও। এভাবে জিনিস বানিয়ে দেয়। আচ্ছা বলেন তো দেখি, ওই এত সুন্দর একটা কাঁঠাল এত বড় বানিয়ে দিল, ওই কাঁঠালটা কি কখনো খাওয়া যাবে? এটা হলো সূরত। এই সূরত দিয়ে কখনো কিছু করা যাবে না। আসল হলো সিরত। আসল হলো যে কাঁঠালটা 150 টাকা 200 টাকা বিক্রি হলো, এটাই আসল কাঁঠাল, এটাই হলো সূরত, এটাই হলো সিরত, আর ওটা হলো সূরত। তো বিশ্বনবীর সিরতকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে কোনো সিরত নাই। বিশ্বনবীর আদর্শ আখলাক নাই। ওই লোকের কোনো দাম নাই। চারুকলার ওই কাঁঠালের মতো কিছুদিন পরে ঢুস করে ফেটে যাবে। জোরে বলুন ঠিক কি? এজন্য বন্ধুগণ আমার, সকলকে বিনয় ইখতিয়ার করতে হবে। অহংকারের ঝুড়িকে আমাদেরকে ফেলে দিতে হবে। ও মুসলমান, বিশ্বনবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত প্রধান নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন ঘুমন্ত অবস্থায় ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিল। বিশ্বনবী দয়াল নবীর ওই ঘুমন্ত নবীকে দেখে তিনি কান্না করতেছিলেন। বিশ্বনবী ঘুম থেকে উঠে দেখেন ইবনে আব্বাসের চোখে পানি। আব্বাস তুমি কেন কান্না করো? বিশ্বনবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার কান্না করতেছিলেন। আব্বাস রে তুমি কেন কান্না করো? সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি সারা পৃথিবীর মানুষ জানে যদি আপনি চান শাহী শান শওকত গদিতে আপনি শুয়ে থাকবেন তাও পারতেন, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আপনি চান নাই। আপনার পিঠে আমি দেখতে পাই যখন আপনি ঘুমিয়ে রইলেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে খেজুরের পাতায়, খেজুরের চাটিতে ঘুমাই থাকার কারণে আপনার শরীর মুবারকের মধ্যে কেমন খেজুরের পাতার দাগ রয়ে গেল। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য কান্না করতেছিলেন। ও মুসলমান, এজন্যই আপনাদেরকে বলতে চেয়েছিলাম, কেন আজকে অহংকার, কেন আজকে বিনয়ের চাদর আমাদেরকে ঢেকে নিতে পারি না? কেন আজকে অহংকারের চাদর আমাদেরকে ঢেকে নিলাম? এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী দয়াল নবীকে জানিয়ে দিলেন, হে আমার নবী বিশ্বনবী, আপনি ওই সকল আমার বান্দাদেরকে বলে দেন, তারাই হলো আমার রহমান, অর্থাৎ আমার বান্দা, আমি রহমানের বান্দা, আর তারা হলো আমার বন্ধু। যারা আজকে পৃথিবীতে দম্ভ করে অহংকার করে চলে, তারা কখনো আমার বান্দা হতে পারে না। যারা বিনয়ী হয়ে চলবে, যারা তাওয়াজু করে চলবে, যারা নম্রতা পোষণ করবে, তারাই হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরাই হলো আমার আসল বান্দা, যারা পৃথিবীতে বিনয়ী হয়ে চলেছে, অহংকার করে চলে নাই, দম্ভ করে চলে নাই। ও মুসলমান, ওই সকল লোক হলো রব্বে কারিমের আসল বান্দা। শুধু এখানেই ক্ষান্ত নাই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন, বিশ্বনবী বারবার নিষেধ করেছেন, অহংকার করো না, অহংকার করলে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। বিনয়কে ইখতিয়ার করো। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবাল
পারবে যেভাবে তোমরা দম্ভ করে অহংকার করে গা ফুলিয়ে বুকের গুদমগুলো খুলে যেভাবে হাঁটতেছো অহংকার করে, তোমরা কি পারবে আমার জমিনকে ফাটিয়ে দিতে? পারবে না। তোমরা কি পারবে যেভাবে চলতেছো মাথা টান টান করে পাহাড় সমুদ্র উঁচু হতে? পারবে না। তাহলে কেন এত অহংকার? অহংকারকে ছেড়ে দাও, বিনয়ীকে এখতিয়ার করে দাও। যদি বলেন সুবহানাল্লাহ, এটা কার হুকুম? মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। এইজন্য বন্ধুগণ আমার, আমাদের সকলকে বিনয়ী মালা গলায় দিতে হবে, এই অহংকারের মালা আমাদেরকে ছিঁড়ে দিতে হবে। যদি চান আপনি দামি হবে তাহলে এটা করতে পারে, আর যদি চান যে আমি অহংকার নিয়ে থাকতে চাই, দামি হওয়ার দরকার নাই, তাহলে এই অল্প সময়ের জিন্দেগি আমি আরাম ভোগ করব, কিন্তু পরকালে সেই বিশাল জিন্দেগি জাহান্নামের কাছে চলতে হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। কেউ চায় না যে আমি পরকালে শান্তিময় জান্নাতে না গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হই, কেউ চায় না। তাহলে কেন এত অহংকার, কেন এত গর্ব? আজকে বলে আমি অমুক, আমি তমুক, হাই আমি অমুক চাকরি করেছি, আমি অমুক ব্যবসা বাণিজ্য করেছি, আমি সমাজের অমুক হয়েছি, এই বলে অহংকার করে। বিনয়ী ভাষা তার কাছে নাই, বিনয়ী কথা তার কাছে নেই। ও মুসলমান, আপনারা শুধু বলেন হুজুর, তাহলে কি শুধু সাহাবীদের সাথে বিশ্বনবীর বিনয় ছিল? না, বিশ্বনবীর পারিবারিক জীবন দেখেন তার কত বিনয় ছিল। মুসলমান বন্ধু আমার একটু খেয়াল করে শুনি, বিশ্বনবী দয়াল নবী, তিনি শুধু সাহাবীদের জন্য, শুধু পুরুষের জন্য বিনয়ী তিনি পোষণ করেন নাই। মুসলমান, যখন বিশ্বনবী ঘরের মধ্যে যান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার অন্য স্ত্রীবর্গরা যারা আছে তাদের সাথেও বিনয়ী ইখতিয়ার করেছেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা গিয়ে বলল, ইয়া হে উম্মাহাতুল মুমিনিন, আমরা তো বিশ্বনবীর সব কর্মগুলোকে দেখি, কিন্তু ঘরের বিষয়গুলোকে আমরা তো জানি না। বিভিন্ন রিওয়ায়াত আছে। এক রিওয়ায়াতে হযরত আয়েশা বললেন যে তোমরা বিশ্বনবীর আখলাক সম্পর্কে জানতে চাও, তাহলে তোমরা কি কোরআন পড়তে পারো না? কানা খুলুকুহু আল কুরআন, বিশ্বনবীর চরিত্র, তার আখলাক, তার সিরাত হলো পরিপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে মুসলমান, আল্লাহর নবীর সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, হে আয়েশা, বিশ্বনবী ঘরের মধ্যে যখন ঢোকেন তখন তার বিনয়িতা কেমন ছিল, নম্রতা, ভদ্রতা, কোমলতা কেমন ছিল? তিনি বলেন, ইউনাজিফুহু সাওবাহু, বিশ্বনবী যখন ঘরের মধ্যে ঢোকেন তিনি সাধারণ মানুষের মতো নিজের জামাগুলোকে নিজেও পরিষ্কার করতেন। যখন বিশ্বনবী ঘরে ঢোকেন তখন নিজের জামাগুলোকে নিজে ধুইতেন। এরপরে বলেন, বিশ্বনবী বাড়িতে আসলে তিনি বকরির দুধগুলোকে নিজে পানিয়ে পানিয়ে ভরতেন, অর্থাৎ বালতির মধ্যে দুধ দহন করতেন। এটাকে বিশ্বনবীর কাজ ছিল না। তিনি কি দেখিয়েছেন যে পৃথিবীর মুসলমানেরা দেখো যে আমি বিশ্বনবী হয়েও আমি বিনয় ইখতিয়ার করি। আজকে এখানে অনেক লোক থাকতে পারে যে এখন মসজিদে আসলেন খুব নম্র ভদ্র হয়ে, বাসায় যখন ঢুকবো হায় রে, নিজের গরমে, নিজের অহমিকার কারণে, ধম্ব করার কারণে, যে একজন অসহায় নারী, আপনার আমার স্ত্রী, আপনার আমার মা বোন, যদি একটু রান্না করতে দেরি হয়, আয় দেখো না মসজিদ থেকে জুমা পড়ে আসলাম, এত রান্না দেরি করে কেন হলো? শুধু ঝাড়ির উপরে তাদেরকে রাখি, তাদের সাথে বিনয় আমাদের ইখতিয়ার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সন্তানদের সাথে বিনয় ইখতিয়ার করতে হবে। আর এই পড়াশোনা যদি একদিন না করে, মায়ের চলে প্যান্ট পায়জামা গরম করে হয়, এটা করা যাবে না। তাকে আদর দিয়ে বোঝাতে হবে, সোহাগ দিয়ে বোঝাতে হবে, তার সাথেও বিনয় ইখতিয়ার করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান, কিন্তু যখন তার বয়স হয়ে যাবে ছেলে সন্তান, তখন কিন্তু কোমলতা যদি পোষণ করে, তাকে বুঝান, সে যদি না বুঝে তখন কিন্তু পাটা দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? কারণ ছোট্ট বয়সে আপনি শিক্ষা দেবেন, ছোট্ট বয়সে যদি শিক্ষা না দেন তাহলে সে নামাজ কালাম করতে চাইবে না। বড় হয়ে তার ঘাড় মোটা হয়ে যাবে, সে আপনাকে মানতে চাবে না। এজন্য মুরব্বীরা এলাকার মধ্যে বলে যে কাঁসায় না শোয়ালে বাঁশ, পরে করে পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ গ্রামে যাদের বাজার আছে, কাসিম ভাই ঘুমাইতেছে নাকি? গ্রামে বাজার দেখছেন না? যাদের বাজার আছে, রাগ করি না, অন্তরের মহব্বতের মানুষ, অত্যন্ত ভালো মানুষ, খুব ভালোবাসা হয়, এই জন্য বলি। অনেককে আমি চিনি কিন্তু ঘুমাইতেছে, যদি বলি তাহলে লজ্জা হবে, লজ্জা কেউ নেবেন না। আরে ভাই, দু একটি কথা যদি আপনি আর আমি শুনি, এটা আপনার জন্য আমার জন্য আমলের না জড়িয়ে হতে পারে। যদি বলুন ঠিক কিনা? ডাকুন। তো বন্ধুগণ, বলতেছিলাম গ্রামের ভিতরে দেখবেন বাজার আছে, বাজার অর্থাৎ 10টা 50টা গাছ থাকে, বাঁশ গাছ। হঠাৎ করে যদি রাস্তার উপরে ছোট্ট একটা বাঁশ পড়ে যায়,
ওই বাঁশটাকে টানা দিয়ে যদি বাঁধে গাছটা কিন্তু সোজা থাকে। আর যদি বাঁশটা যদি পেকে যায়, শক্ত হয়ে যায়, ওই গাছটা যতই টানা দেয় ও কিন্তু আর ফেরবে না। এই জন্য বলে কাঁচাই না শোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ কাঁচায় তোমার শোয়াতে হবে, তাই না বাঁধতে হবে। এই জন্য আপনার আমার সন্তানকে ছোট্ট বেলায়, কাঁচা বেলায়, কচি বেলায় তাকে শিক্ষা দিতে হবে, আদর দিয়ে, সোহাগ দিয়ে। এরপরে আস্তে আস্তে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে, আব্বু এখন তুমি নামাজে যাও। যেমন হাদিস সাহেব বলে আসছে তার ছেলেকে যে এখন তাড়াতাড়ি দোতা লাগিয়ে করতে হবে। আমি বললাম কেন দোতলার কথা কেন বললেন? বললো যদি 6 তলার কথা বলি তাহলে ও আসবেই না, এই জন্য দোতলার কথা বলছি, মার বাবা। এই জন্য মুসলমান সকলের সন্তানকে বলতে হবে, আব্বু নামাজের সময় হয়ে গেছে। আপনার স্ত্রীকে বলবে কাজবাজ শেষ করে পাক পবিত্র হয়ে তুমি নামাজ পড়ো। ও মুসলমান, এটাও বিনয়ী। আর আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সাহাবীদেরকে তালিম দেন নাই, তিনি ঘরের মা বোনদেরকেও তালিম দিয়েছেন। এই জন্য মুসলমান মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যত দূরের মা বোনেরা জানলার পাশে বসে শুনতেছেন, আমি জানি মুসলমান গত মসজিদে যে আমরা বয়ান করতাম, যে আমার মসজিদ ছিল চট্টগ্রামে, এরপরে নারায়ণগঞ্জ, মদনপুরে, লক্ষ্য করতে, এবং অনেকে দেখেছি, অনেকে বলেছে হুজুর আপনার বয়ান মসজিদের যতদূর পর্যন্ত যায় বয়ানগুলা মা বোনেরা জানলা খুলে এক পাশে বসে, চেয়ার দিয়ে বসে, কেউ পাটিল গাছে বসে শোনে। এর মানে কি? কোরআন হাদিসের আলোচনা তারাও শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শুনিয়েছেন, আমাদেরকেও তো এরকম দরকার মা বোনদেরকে শোনানো, জোরে বলুন ঠিক কিনা? এজন্য বিনয় সম্পর্কে আমরা এখানে শুনলাম আর এখানেই শেষ হয়ে যাবে এমনটা না। আপনিও আপনার সন্তানকে বিনয় শিক্ষা দেবেন, ওই সন্তান আপনার নাতি নাতনিকে শিক্ষা দেবে, তার সন্তানকে শিক্ষা দেবে। আপনি আপনার স্ত্রীকে বিনয় শিক্ষা দেবেন, আপনার স্ত্রী আপনার মেয়েকে শিক্ষা দেবে, সে তার মেয়েকে শিক্ষা দেবে। যদি আপনি শেখেন এখানেই শেষ, পরে মসজিদ থেকে বাড়ি বাড়ি শেষ। যদি পরের সপ্তাহে জিজ্ঞাসা হয় গত সপ্তাহে কি বিষয়ে আলোচনা করা হলো, তখন আর কেউ বলতে পারি না। মাহফিলের মধ্যে মাঝে মাঝে বলি যে না মাশাআল্লাহ অমুক হুজুরের বয়ান এত সুন্দর, এত চেহারা এত সুন্দর, কণ্ঠ এত সুন্দর, মাশাআল্লাহ। বলে কি বিষয় বয়ান করছে? না আজকে ফাটিয়ে ফেলছি কণ্ঠ দিয়ে, এত কণ্ঠ, মানুষ একবারে ছাগলের মতন পাগল হয়ে কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। বা কি বিষয়টা বয়ান করবো? বিষয়টা তো জানি না, বিষয়টা তো জানি না। এর মানে কি? আপনাদেরকে এই জন্য আগে বলি যে ভাই আজকে এই বিষয়টা বয়ান করলাম, যে তাওয়াজ সম্পর্কে দুই একটি কথা বললাম, নবীর হাদিস বললাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাওয়াজ শিক্ষা দিলেন, দুই একটি কথা বললাম। এর মানে আপনি এই তাওয়াজ বিষয়টা আপনার ভিতরে যাতে থাকে, যে না গত সপ্তাহে বয়ান করা হয়েছিল তাওয়াজ সম্পর্কে, এই সপ্তাহে জিজ্ঞেস করেছি যে গত সপ্তাহে কি সম্পর্কে আলোচনা করলাম, কেউ বলেছেন অহংকার সম্পর্কে, কেউ চুপ রয়েছে, হয়তো মনে নাই, এরপরে মনে আসছে। এর মানে আমি চাই যে আপনারাও শেখেন, আমিও শিখি, ঠিক কিনা? শুধু আপনারা শিখেন, আমি বসে বসে শুধু বলি। এর মানে আপনাদেরকেও বলি, আমি নিজেও শিখি। বলেন হুজুর আপনি আমল করেন কোন সময়? আরে ভাই আপনাদের দিকে আমি কয়টা আঙ্গুল দিলাম? একটা। আর এই তিনটা আঙ্গুল কার দিকে থাকে? আপনার দিকে, আমার দিকে। এই একটা আঙ্গুল দিয়ে যে আপনাদেরকে বলি, এই একটা আঙ্গুলের ধারা যে তাসির হয়, যে এর চেয়ে তিনটা আঙ্গুল যে আমার দিকে থাকে, আমার তো বেশি তাসির হয়, জোরে বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আপনারও আমল করতে হবে, আমারও আমল করতে হবে। এই জন্য বন্ধুগণ আমার, বিষয়টা একটু আমরা খোলাখুলি বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘড়ির দিকে তাকাইলে হবে না। বন্ধুগণ আমার, তাওয়াজ সম্পর্কে আপনাদেরকে একটা কথা বুঝাইতে চাই। আল্লাহর নবী, বিশ্বনবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ক্ষমতাসীন ছিলেন, মুসলমান যখন মক্কা নগরী থেকে তাকে যখন বের করে দিয়েছিল, যেই সমস্ত কাফেরের লিডারেরা যখন বের করে দিয়েছিল, বিশ্বনবী মদিনায় গেলেন। এরপরে মদিনায় থেকে এসে যখন মক্কাকে বিজয় করলেন, মুসলমান কিতাবের মধ্যে লিখছে বিশ্বনবী অহংকার করে বিজয় করেন নাই। বিশ্বনবী বিজয়ের পরে মাথাটা এমন ভাবে নত করে দিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবীর পাগড়ি মোবারক, বিশ্বনবীর মাথা মোবারক এমন ভাবে নিচু করে কাবার ভিতরে ঢুকলেন, মনে হচ্ছে যেন তার উটনির সাথে মাথাটা বেজে যায়। সুবহানাল্লাহ। এই মানে ক্ষমতা তোমার কাছে এসেছে, আমার কাছে এসেছে, কালকে থাকবে কালকে থাকবে না, এটা না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি তো চির ক্ষমতাসীন ছিলেন, কিন্তু তিনি অহংকার করেন নাই। তিনি এমন ভাবে কাবার ভিতরে ঢুকলেন মানে তার মাথার পাগড়ি যেন উটনির সাথে লেগে যায়, এমন বিনয় ছিল। এরপরে বন্ধুগণ আমার, যেই সকল কাফেরেরা আল্লাহর নবীকে মারতে চেয়েছিল,
দেশ থেকে বিতাড়িত করতেছিল, বিতাড়িত করে দিয়েছিল। ও মুসলমান, দেশ থেকে দেশান্তর করার কত বড় জ্বালা। ওই ব্যক্তি বোঝে যে শহর গ্রাম ছেড়ে শহরে এসেছে, মা বাবার জায়গা জমি বিক্রি করে দিয়েছে, দাদা বাপ দাদার জমিগুলো শেষ হয়েছে। ও মুসলমান, মা বাবা বাপ দাদার এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া বড় কষ্টকর। বিশ্বনবী দয়াল নবী নিজের এই ত্যাগ দিলেন, বিসর্জন দিলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন। ও মুসলমান, এই হুকুম পালনার্থে বিশ্বনবী মদিনায় পদার্পণ করেন। মদিনায় থেকে মক্কার মধ্যে এসে ওই সকল কাফেরদেরকে ধরলেন যারা বিশ্বনবীকে তাড়িয়ে দিল। বিশ্বনবী কাফেরদেরকে ধরে বললেন, তোমাদেরকে আজকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। কিন্তু ওই সকল লোকদেরকে নয়, যেই সকল লোকেরা আমাকে নিয়ে কটূক্তি করেছে, আমাকে নিয়ে কটূক্তি করেছে। শুধু এমন নয়, ওই সময়ের মধ্যে মুসলমান যুগ ছিল সাহিত্যকতার যুগ। কে কত সাহিত্যকতার যুগ দিয়ে আলোচনা করতে পারে। অনেকে সে কাব্য বানিয়ে বানিয়ে বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর বিপক্ষে এমন কথা, বিশ্রী কথা বলতো। বিশ্বনবী তাও সহ্য করলেন। এরপরে যখন মক্কা বিজয় হলো, বিশ্বনবী বললেন যে আমার বিরুদ্ধে যারা তোমরা এইভাবে নাচানাচি করেছিলা, তোমরা যদি আজকে কাবার গিলাফ ধরেও যদি বসো সাহাবীরা, তারপরও তোমরা তাকে ছাড় দিবে না। যদি বলেন ঠিক কি না? মুসলমান, বিশ্বনবীকে কটূক্তি করা মানে, বিশ্বনবীকে কটূক্তি যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আইন করে দিলেন। বিশ্বনবী বললেন যে তার হত্যা করতে হবে, তাকে জীবন্ত আর রাখা যাবে না। এজন্য যারা কাবার গিলাফ ধরে কান্না করছিল, যে বিশ্বনবী কটূক্তি করার পরে ওই কাবার ওখানে গিলাফ ধরা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছিল। এজন্য কিছু বলবেন? কাশিম ভাই বললো কি জানি বলতে চাইছে। ও মুসলমান বন্ধুগণ আমার, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে বিশ্বনবী যেভাবে আমাদেরকে বিনয় শিক্ষা দিলেন, এই বিনয়ের মালা, বিনয়ের চুরি আমাদের মাথায় বহন করতে হবে। মুসলমান বন্ধুগণ আমার, এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘরের মধ্যে ঢুকলেন। ও মুসলমান, সাহাবীরাও সকলে ঘরের মধ্যে দূর দূর করে ঢুকতেছিলেন। এমন কি একটা পা ফেলানোর জায়গা ছিল না, খালি জায়গা ছিল না। একজন ব্যক্তি এসে, নাম হলো তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দেখলেন বিশ্বনবীর ঘরের মধ্যে আর কোনো জায়গা নাই, সামান্য খালি জায়গা নাই, কোন জায়গায় বসবো, বিশ্বনবীর সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার সামনে এসে কাঁচা জায়গায় বসে পড়লেন। বিশ্বনবী দয়াল নবীর অন্তরে বড় বিনয়ী, অন্তরে বড় মায়া। বিশ্বনবী যখন চোখ মুবারক তার দিকে পড়লো, বিশ্বনবী নিজের পাগড়িটা খুলে ওই জারিরকে দিল, জারির রে, এই পাগড়িটা নাও, এই পাগড়িটা বিছিয়ে তুমি তার উপরে বসে পড়ো। বিশ্বনবীর পাগড়ি ধরে সে আর বিছাইল না মুসলমান, বিশ্বনবীর পাগড়িটা ধরে চুমু দিলেন, মাথায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন এমন বড় নবী, আপনি এমন বিনয় আমাদেরকে শিক্ষা দিলেন, আজকে আপনার এই সম্মানিত পাগড়ি, সম্মানিত রুমাল কিভাবে আমি মাটির সাথে মিশিয়ে বুঝি। তার সেই রুমালকে চুমু দিলেন, মাথায় দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এই বিনয়ের কারণে মর্যাদা দান করলেন, আরো বেশি করে মর্যাদা দান করুন। সেই সাহাবী দোয়া করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিনয়ের ঘটনা বহুত আছে, বিনয়ের হাদিস বহুত আছে, বললে শেষ হবে না। এই জন্য সাহিত্যিকরা, সাহিত্যকার মাধ্যমে, দার্শনিকরা দর্শনের মাধ্যমে, আলোচকরা আলোচনার মাধ্যমে বিশ্বনবী থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় ১৫০০ বছর পর্যন্ত বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীর আখলাক, বিশ্বনবীর সুরাত, বিশ্বনবীর তাওয়াজু, বিশ্বনবীর বিনয় সব বর্ণনা করতেছেন। তা কখনো শেষ হবার মতো নয়। আমি অধম কেমনে উনি ১ ঘন্টার ভিতরে শেষ করতে কখনো সম্ভব নয়। ও মুসলমান বন্ধুগণ আমার, যতটুকু আলোচনা করা হলো এই বিনয় সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সকলেই আমিন। পরে যারা আমরা শুনলাম সকলকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মা বোনেরা যারা আছেন তাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।